হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো যে জিত 58 মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটার রিলিজ ডেট কি চেঞ্জ হয়ে গেল? এই সিনেমাটার রিলিজ ডেট ছিল 15ই আগস্ট 2026, এরকমটাই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছিল এবং বিভিন্ন রকম যে আর্টিকেল রয়েছে সেখানে কিন্তু তাই লেখা হয়েছিল এর আগে। কিন্তু ইতিমধ্যে আজকে সকালবেলার আনন্দবাজার কিন্তু একটা মানে একদম ভোল বদলে দিয়েছে, একদম সেই একটা মানে তোলপাড় করে দিয়েছে আর কি বলা চলে এই খবরটা দিয়ে, যে দেব ভার্সেস জিৎ বা দেব বনাম জিৎ হতে চলেছে। কেন? কারণ দেবদা তো একটা দুর্গাপুজোর ছবি নিয়ে আসছেনই, তার সঙ্গে সঙ্গে পুজোয় নাকি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আসতে চলেছে এবং এটা নন্দী মুভিজ থেকে প্রডিউস করা হচ্ছে এবং তারা পুজোর স্লটটা তো নিয়েই ছিল, তো স্বাভাবিক ব্যাপার। এবার তাদের কাছে 15ই আগস্টের স্লটটা কি নেই? আমার কাছে জিজ্ঞাসা এটা। যদি নেই, যদি না থাকে তাহলে তো আর কিছু বলার নেই, কিন্তু যদি 15ই আগস্টের স্লটে জিদ্দা যায় সেক্ষেত্রে মানে এটা কি ঠিক হলো? ডেট চেঞ্জটা যদি তুমি আমাকে বলো, এটা কি ঠিক হলো? আমার মতে মনে হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যেহেতু প্যাট্রিয়টিক ছবি, সেহেতু 15ই আগস্টে আসলে ভালো হয়। কিন্তু এটাও মানতে হবে যে 15ই আগস্টে অনেক হিন্দি ছবির চাপ আছে কিন্তু, এই লাভ অ্যান্ড ওয়ার, এই ওই সেই হ্যানা তেনা অনেক কিছু আছে যেগুলো কিন্তু অলরেডি রিলিজ হবে বলে বোধহয় আটকে রয়েছে। জানি না সেগুলো ওই টাইমে রিলিজ হবে না অন্য কোন টাইমে রিলিজ হবে, বাট হবে কিন্তু একটা বাওয়াল সেই টাইমে। যাই হোক, তো আবার দেবদাও রয়েছেন। তো দেবদার সাথে ক্লাস জিদ্দার এর পরের বছর আমরা দেখতে পাচ্ছি সে উনি 15ই আগস্টেই আসুক আর উনি পুজোর সময়ই আসুক। তো এই হচ্ছে ব্যাপার, একটা পুজোর সময় এলে লম্বা ক্ল্যাশ, একটা বেশি বাওয়াল, বেশি ব্যান্টার। আর ইয়ের সময় এলে মানে তোমার কি যেন বলে 15ই আগস্টের সময় এলে হয়তো একটা হালকা ক্ল্যাশ দেখতে পাবো। যাই হোক, ব্যাপারটা বক্তব্য হচ্ছে আমাকে যদি জিজ্ঞেস করে, যেহেতু মানে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে শুরু হচ্ছে যেহেতু ব্যাপারটা না 15ই আগস্টে এলে সব থেকে ভালো হয়। যেরকম আমরা বারবার বলেছিলাম যে ব্যোমকেশ, বাঘা যতীন, প্রধান এরকম ছিল তো সে বছরে। দেবদা 3টে ছবি করেছিলেন সে বছর 2023, আমি যদি খুব ভুল না করি, হ্যাঁ। তো ব্যোমকেশকে দুর্গাপুজোয় নিয়ে গিয়ে ইয়েকে তোমার 15ই আগস্টে বাঘাযতীনকে নিয়ে আসা উচিত ছিল। এটা আমরা বারবার বলেছিলাম। তখন বাঘাযতীনের কাজকর্ম শেষ হয়নি, ভিএফএক্স এর কাজ ইত্যাদি শেষ হয়নি। সেটা কিন্তু বলার জায়গা কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ক্ষেত্রে নেই, কারণ এই সিনেমাটা কিন্তু এখনো কাজ হচ্ছে। তো আই হোপ একটা বেস্ট ডেট জিদ্দার জন্য আসুক, জিদ্দার একটা বিরাট বক্স অফিস কালেকশন আসুক, কারণ আমরা সবাই চাইছি যে এই সিনেমাটা দিয়ে একটা হিউজ কালেকশন জিদ্দা করুক। মানে এটা আমার বারবার বক্তব্য যে দেখো দেবদা অনেক দিন ধরে ভালো বক্স অফিস দিয়ে এসছে, বাট জিদ্দার ক্ষেত্রেও আমরা দেখেছি বুমেরাং এসে ভালো বক্স অফিস দিয়েছে, সে চেঙ্গিজে দারুণ বক্স অফিস দিয়েছে, রাবণে দারুণ বক্স অফিস দিয়েছে, কিন্তু তার বক্স অফিসটা আরও বেশি দরকার। মানে তাকে আরও বেশি সেলিব্রেট করে, কারণ এই মানুষটা কান্ডারি অফ বাংলা কমার্শিয়াল সিনেমা, মানে এই মানুষটাই সব। তো এই মানুষটাকে সেই সময় করেছিল বলে আজকে খাদান হয়েছে, সেই সময় রাবণ চেঙ্গিজ হয়েছিল বলে আজকে খাদান হয়েছে। তো এই মানুষটা না আরও বেশি বক্স অফিস দরকার। তো এটা যেন অন্য কোনো সিনেমার জন্য কমে না যায়, এটাই আমার শুধু চাহিদা। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, প্যাট্রিয়টিক ছবির সাথে যে ডেটটা, রিলিজ ডেটটা সব থেকে ভালো যায় সেটা কিন্তু 15ই আগস্ট। তো সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে যদি 15ই আগস্টের ওই ইমোশনটাতে ধাক্কা লাগে। আর পুজোর সময় এলেও যে প্যাট্রিয়টিক ছবি ওয়ার্ক করে না এরকম তো কোনো মানে নেই। বাঘাযতীন ওয়ার্ক করেছে, দেবদারই বাঘাযতীন ওয়ার্ক করেছে, তো ওয়ার্ক করতেই পারে। কিন্তু ওই ক্ল্যাশ হবে, একটা টু ওয়ে ক্ল্যাশ দেখা যাবে। দুই সুপারস্টার আসবে, দেখো দুই সুপারস্টার এসে 15ই আগস্টেও ক্ল্যাশ হবে, কিন্তু যেহেতু ওটা প্যাট্রিয়টিক ছবি হবে, মানে জিদ্দারটা যেহেতু প্যাট্রিয়টিক ছবি হবে, তো সেটা একটু হলেও বেশি অ্যাডভান্টেজ পাবে 15ই আগস্টে। দেবদার ছবিটা তো নিশ্চয়ই প্যাট্রিয়টিক ছবি হবে না, যেটাই আসুক 15ই আগস্টে। যদি আসেও বা যদি নাও আসতে পারে, কারণ দেবদা এমনও হতে পারে যে পুজো আর ক্রিসমাসকে বেছে নিল, দুটো করে ছবি করছেন ওই টাইমে 15ই আগস্টে হয়তো অন্য কোনো ছবি এলো, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অন্য কোনো ছবি এলো, সেক্ষেত্রে অনেক সেফার সাইড হবে 15ই আগস্টে জিদ্দার আসা। কারণ পুজোর সময় এসে দুটো বড় ছবির ক্ল্যাশ হলে কিন্তু সেটা কোনো ছবির জন্যই খুব একটা ভালো হয় না। আমরা প্রিভিয়াস ইয়ার মানে এই ইয়ারেই দেখেছি, সব থেকে বড় কথা মানে 2025 সালেই দেখেছি যে রঘু ডাকাত এবং রক্তবীষ্টু দুটোই বড় ছবি ছিল, দুজনে মারামারি করতে গিয়ে কি হলো, বক্স অফিস পোটেনশিয়াল খানিকটা হলেও কমলো তাদের। মানে তারা 12 কোটি টাকা ব্যবসা করেছে রঘু ডাকাত, রক্তবীজ প্রায় 6-7 কোটি টাকার ব্যবসা করেছে, কিন্তু এই কালেকশনটা আরও বেশি হতে পারতো, সেটা কিন্তু হয়নি। তো এক্ষেত্রে আমার একটাই বক্তব্য থাকবে যে জিদ্দা যদি 15ই আগস্টে আসে সব থেকে ভালো হয়, সেখানে ক্ল্যাশটা হোক, যদি হয়ও বা দেবদার সাথে ক্ল্যাশ। আর ইয়েতে পুজোর সময় আমার মনে হয় যে ইয়েতেই তোমার মানে জিদ্দার না করাই ভালো। কারণ আবার আরেকটা জায়গা রয়েছে যে নন্দী মুভিজ ভাবতে পারেন যে আমার পুজোর আর তারা স্লটও যদি না পায় তাহলে তারা কি করবে, পুজোর সময়ই হয়তো আসবে। এবার পুজোর সময় এলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা লম্বা উইন্ডো কিন্তু পাবে, এটা মানতেই হবে যে জিদ্দা একটা লম্বা উইন্ডো কিন্তু পাবে। এবার দেবদার ছবিটা যদি এক্ষেত্রে উইক হয়, উইক ইন দ্য সেন্স কি,
দেবদার ছবিটা আমি উইক বলতে কি আমি বলতে চাইছি ছবিটা খারাপ না, সেটা বলতে চাইছি না। টেক্কা কি খারাপ সিনেমা নয় তো, কিন্তু টেক্কা যেরকম একটা নিশ অডিয়েন্সের জন্য বানানো সিনেমা, এরকম সিনেমা যদি দেবদা পুজোর সময় নিয়ে আসে, সেক্ষেত্রে আবার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা বড় বেনিফিট রয়েছে। কিন্তু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলছে যে জিদ্দা কিন্তু দুর্গাপুজোর জিদ্দার নয়, জিদ্দার চিরকাল ঈদ বা জিদ্দার চিরকাল অন্য টাইমে ভালো ব্যবসা করেছে। দুর্গাপুজোর টাইমে কিন্তু এই মানে লাস্ট ক্ল্যাশগুলোতে দুর্গাপুজোর টাইমে খুব একটা ভালো বক্স অফিস আসেনি জিদ্দার ক্ষেত্রে। তার মানে এই নয় যে পরবর্তীকালে আসবে না, এটা এরকম নয় যে মিউচুয়াল ফান্ড প্রিভিয়াস 3 ইয়ার্সে যা করেছে তার পরবর্তী 3 ইয়ার্সেও তাই করবে। ব্যাপারটা হচ্ছে এটা জাস্ট হয়নি, সেটা আমি জাস্ট বললাম। তো এবার দেখার বিষয় কি হয়। এই মানে রিলিজ ডেট চেঞ্জ তো হয়েছে, এবার দুর্গাপুজোতে গেছে। এবার তোমরা তোমরা কি মনে হচ্ছে যে এই পুজো ক্ল্যাশটা জিৎ ভার্সেস দেব যদি এইটা যদি হয় পুজো ক্ল্যাশ, সেটাকে কেমন ভাবে কি চোখে তোমরা দেখবে? এবং জিদ্দা কি পুজোতে যাওয়া উচিত নাকি 15ই আগস্টেই ফিরে যাওয়া উচিত? এটা তোমরা জানিও, তোমাদের বক্তব্য তোমরা জানিও। আমার বক্তব্যটা আমি জানলাম, আমার মনে হয় 15ই আগস্টেই থাকা উচিত জিদ্দার, কারণ ওই প্যাট্রিয়টিজমটা বেশি ওয়ার্ক করে 15ই আগস্টের সময়, এবং বেশি মানে কাছের হবে ব্যাপারটা। আর যদি মনে হয় যে না বস আমার বড় উইন্ডো চাই, আমার একটা বড় ইয়ে চাই, তো সেক্ষেত্রে জিদ্দা আরামসে যেতে পারে, কারণ জিদ্দা অনেক দিন ধরে ফেস্টিভ্যাল রিলিজ করেনি ভালোভাবে। ঈদ তো সেভাবে ফেস্টিভ্যাল নয়, তো জিদ্দা পুজো ক্রিসমাস এগুলো তো অনেক দিন রিলিজ করেনি। লাস্ট আমার মনে পড়ছে বাজি রিলিজ করেছিল, তারপরে আর পুজো ক্রিসমাস এরকম ধরনের টাইমে জিদ্দা রিলিজ করে না, যে টাইমে বাংলা ছবি সব থেকে বেশি চলে। তো জিদ্দা চাইলেই করতে পারেন পুজোতে রিলিজ। দেখা যাক বক্স অফিসের ফেত কি হয়, কে 1 টাকা হলেও এগিয়ে থাকে, এটা নিয়ে একটা মানে ধুমধুমার লড়াই চলবে আর কি। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।